नमस्कार बंधुरा मिता रान्नाघरे आज के पालक पनीर करब किभाबे करब आपनारा देखते थाकुन। এই যে পালং শাকটা আমি এই যে কেটে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে পালং শাকটা আমি একটু ভাপবে নেব। এই যে আমি জল দিচ্ছি। এই যে চিনি দিচ্ছি আমি। এই যে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এটা জলটা ঝাইরে নেব। ফুটো বাটিতে জলটা ঝেড়ে নিচ্ছি। এই যে পালং পনিরটা করার জন্য আমি এই যে কাজু নিয়েছি, আর এই যে টমেটো নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা 3টে, আর আদা। এটা আমি নিরামিষ করব তো, কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন নিরামিষ না করলে, আমিষ করলে। আমি এইটা পেস্ট করে নেবো একসঙ্গে সব। দেখুন বন্ধুরা পালং পনির করার জন্য এই যে 200 গ্রাম পনির নিয়েছি, এইটাকে আমি কেটে নেব। ছোট ছোট করে টুকরো করে নেব। এই দেখুন এরকম করে আমি সব কটা কেটে নেবো পনির। এই যে পনিরটা ভাজবো, আমি কড়াইয়ে সাদা তেল দিচ্ছি। এই যে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি সব। এই যে দেখুন বন্ধুরা আমার পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পনিরগুলো আমি কিন্তু বেশি লাল করে ভাজবো না, এই যে অল্প একটু সাদা সাদা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এই যে একটা ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে দিচ্ছি। এই যে টমেটো কাজু বাদাম বাটা ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। এইটা আমি একটু কষাবো। এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে পালং শাকটা আমি পেস্ট করে নেব। জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি আর একটু কষাবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি কাসুরি মেথি দিচ্ছি। এই যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি।
চিনি তখন আমি পালং শাকে দিয়েছিলাম, আর অল্প চিনি দিচ্ছি। এই যে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি অল্প। এই যে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, বেশি দেবো না, কেন পনিরটা দিয়েছি তো। পনির তো তেলে ভাজা আছে। 2 মিনিট একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি ঘি দিচ্ছি। আপনারা এরকম বাড়িতে রান্না করবেন, খেয়ে বলবেন। এটা নান, বাটার পরোটা, লুচি সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। এইরকম রান্নাটা আপনারা বাড়িতে একবার হলেও করবেন। এখন তো পালং শাক উঠেছে নতুন। আমি ঢেলে ফেলছি, হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।